হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের জন্য অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা দেখো ঘুগনি কিন্তু একদম রেডি হয়েছে, আর ঘুগনিতে না কোনো রকম মশলা দেওয়া নেই, প্লেনভাবে বানানো হয়েছে। আর আজকের ব্লগটা বানাবো কিভাবে 1 ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিজের যত্ন নিলাম। তো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখতে থেকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলা অনেকক্ষণ বসার পরে তোমাদের দাদা ভাইয়ের অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই ভাবলাম ওর টিফিনটা রেডি করি। আর ঘুগনির সাথে হয়েছিল রুটি, তো ও রুটি খাবে না, তাই জন্য বলছিল মুড়ি দিয়ে দিতে। আমি কিন্তু প্রথমে রুটি দিয়ে দিয়েছিলাম, তো তারপরে বললো ঘুগনির সাথে মুড়ি খাবে। আর সত্যি বলতে ঘুগনির সাথে মুড়ি খেতে না ভীষণ ভালো লাগে। আর আজকের ঘুগনিটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, প্লেন হলে কী হবে, খেতে খুব টেস্টি হয়েছিল। সবার টিফিন মোটামুটি হয়ে গেছে, আমার আর মার বাকি ছিল। আমি ভাবলাম ভগবানের ভোগটা তুলে নিয়ে তারপরে টিফিনটা সারবো। আর মাও আমার জন্য ওয়েট করছিল, দুজন মিলে একসাথে খাবো বলে। তো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কাজে লেগে পড়লাম। চলে আসলাম ছাদে আমি আর ভাই। আর এখানে দেখছো কত বস্তা, তারপরে এর ভিতরে না অনেক কাঠ আছে। তো বিয়ের পর থেকে মানে বিয়ের আগে থেকেই নাকি এখানে ভর্তি জিনিসপত্র ছিল। তো বিয়ের পরে এসেও দেখছি যে এগুলো এখনও পরিষ্কার করেনি, তাই ভাবলাম আমি এখানে পরিষ্কার করে দিই। আর এখানে কয়েকটা ফুলের গাছ বসাবো। তো বর্ষাকালে সব পরিষ্কার করা যাচ্ছিল না, কিছুটা পরিষ্কার করে আর তারপরে বেডরুমে চলে আসলাম। আর বিছানাটা এখনও তোলা হয়নি, তোমাদের দাদাভাই দেরিতে ঘুম থেকে উঠেছে সেই জন্য। তো এখন বিছানাটা ভালো করে তুলে নেব। আর চাদরটা না একদমই পাল্টাবো না, কারণ এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কেচে দিলে একদম শুকাতে চাইছে না। তাই ভাবলাম আজকে আর তুলবো না, বিছানার চাদরটা এমনি পরিষ্কার আছে, পরে একদিন তুলে দেবো, মানে কালকে তুলে দেবো। আর এই ঘরে মা মোটামুটি বিছানাটা তুলে গিয়েছে, আর শুধু ঝাড় দেওয়াটা বাকি আছে। আর ঘরে না অতটা ধুলো পড়ে না, কারণ সারাদিন ঘরে কেউ আসে না, রাত্রিবেলা মা আর বাবা আসে। তো ধুলো না পড়লেও প্রতিদিনের কাজ প্রতিদিনই করে রাখি, ভালো করে ঝাড় দিই, তারপরে মুছি। কারণ প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া মোছাটা একদমই উচিত, ঘরের লক্ষ্মীশ্রী বজায় থাকে, সেই জন্য ঘর ঝাড় দিই আর মুছি। তো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর ঘরটা না ভালো করে মুছে নেব। তো আজকে ভাবছি যে সিঁড়িটা পরিষ্কার করব, সেই জন্য আগে ঘর ভালো করে ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম চিলেকোঠায়। আর এখানে দেখছো কত কিছু রয়েছে, আমি নিজেও জানি না এর মধ্যে কি কি রয়েছে। তো যেখানে জিনিস সেখানেই থাক, আমি একটু ধুলো ঝেড়ে নিলাম। আর এখানে অনেকটা ঝুল পড়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ঝুলোগুলো ঝাড়ছিলাম যখন চেয়ারটা দেখছিলাম যে একদম ছিঁড়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, ভাবছিলাম বাইরে ফেলে দেবো। তারপর ভাবলাম না থাক, পরে কোনো কাজে হয়তো লেগে যেতে পারে, সেই জন্য যেখানে জিনিস সেখানেই থাকলো। আমি জাস্ট পরিষ্কার করে বেরিয়ে আসলাম। তারপর সিঁড়িটাও আজকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সিঁড়িটা না এমনি পরিষ্কার থাকে, অত কেউ যাতায়াত করে না এই সিঁড়ি দিয়ে, কারণ আর একটা সিঁড়ি আছে সেটা দিয়েই যাতায়াত করে। তো সেই জন্য সিঁড়িটা একদমই পরিষ্কার, শুধু টিকটিকিদেরই আনাগোনা, মানে টিকটিকিরা সারাক্ষণ পটি করে রাখে, ওরা না ঠিক বোঝে যে কোথায় কে থাকে আর কোথায় কে থাকে না। দেখো এত মানে অত ধুলোই নেই, শুধু টিকটিকির পটিই রয়েছে। আর সিঁড়িটা না আমি প্রত্যেক দিন মুছে উঠতে পারি না, কারণ দুটো সিঁড়ি, সেই জন্য সপ্তাহে একদিন করে এই সিঁড়িটা একবার আর ওই সিঁড়িটা একবার মুছে নিই। আর প্রতিদিন মানে দুটো সিঁড়ি একসাথে মোছা সম্ভব না, তাই এক একদিন করে মুছি। আর সেরকম ধুলো নেই, ওই কয়েকটা ধুলো রয়েছে মানে হাতে গোনা, তো সেগুলো পরিষ্কার করে নিয়ে ঘরটা ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি। ঘরটা আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো তারপর একসাথে সব মুছে নিচ্ছিলাম। ঘর মোছা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে এসেছিলো, তারপর বাইরেটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর ঘর না মুছলে একদম আমার ভালো লাগে না, তো সেই জন্য ঘরটা মুছে আর সিঁড়িটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ সিঁড়িটা যখন ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তাই ভালো করে মুছে নিচ্ছিলাম। আর কাজগুলো চটপট করে করছিলাম, কারণ সব কিছুর সাথে সাথে না নিজের যত্ন নেওয়াটা অনেকটাই দরকার। তো সিঁড়িটা মোছার সাথে সাথে একটা প্রবলেম হয়ে গিয়েছিল, যখন ঘর মোছা কমপ্লিট হয়ে গিয়েছিল দেখো একদম এটা ভেঙে পড়ে গেছিলো।
তো কীভাবে ভাঙলো বুঝতে পারলাম না। তো সব কাজবাজ কমপ্লিট করে চলে আসলাম নিজের যত্ন নিতে। তোমাদেরকে বলেইছিলাম যে 1 ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করে আজকে আমি নিজের যত্ন নেব। তো দেখতে পাচ্ছ এটা মামাআর্থের স্ক্রাব। তো আমি মামাআর্থের স্ক্রাবটা ইউজ করি, আর এটা না ইউজ করে একদম শেষ হয়ে গেছে, নতুন একটা কিনতে হবে। তো এর মধ্যে অনেকটাই আছে, সেগুলো আগে শেষ করে নিই। আর অর্ডার দিয়ে দিয়েছি, জানি না কবে আসবে। তো তারপরে দেখো ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়েছিলাম আগেই, তারপরে মুখটা ভালো করে স্ক্রাবিং করে নিচ্ছি। সব কিছু কাজবাজের সাথে সাথে নিজের যত্ন না নিলে না স্কিন একদম ডাল হয়ে যাচ্ছিলো, মানে অনেকটাই ট্যান পড়েছিল। তো ভাবলাম যে আস্তে আস্তে পুজোও চলে আসে, নিজের স্কিনের যত্নটা নেওয়াটা অনেকটাই দরকার। তাই ভালো করে মুখটা স্ক্রাবিং করলাম, করে ধুয়ে আসলাম। দেখতে পাচ্ছ মুখটা একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আমি একদম বুঝতে পারছি যে স্ক্রাব করার পর একদম মুখটা ক্লিন হয়ে গেছে, আর মুখটা না সত্যি পরিষ্কার লাগছিল। তো তারপরে আমি ফেস প্যাকটা লাগিয়ে নেব। তো কি ফেস প্যাক লাগাই, মামাআর্থেরই ফেস প্যাকটা লাগিয়ে নিই। তো এটা হচ্ছে মামাআর্থের ফেস মাস্ক। তো এটা না ভীষণ ভালো, তো তোমরাও ইউজ করতে পারো। আমি ইউজ করে প্রায় মানে এটা শেষ করেই ফেলেছি। তো এটা না অনেকটাই ভালো ফল পেয়েছি, তাই তোমাদেরকেও বললাম তোমরা ইউজ করতে পারো। আর আমার স্কিনটা তো কম্বিনেশন স্কিন, মানে কখনো আবার তেল তেল হয়ে যায়, আবার কখনো একদম ড্রাই হয়ে যায়। তো কম্বিনেশন স্কিনের জন্য এটা ভীষণই ভালো। তো আমি ইউজ করছি, তোমরা ইউজ করতে পারো যাদের যাদের কম্বিনেশন স্কিন আছে। তো এটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেব, তারপর এটা 15 মিনিট মতো রাখতে হবে। তো সেই জন্য মুখে ভালো করে অ্যাপ্লাই করব। তো মুখের সাথে সাথে না গলাটাও অ্যাপ্লাই করতে হবে, কারণ গলাটাও স্ক্রাবিং করেছি। আর আমি যখনই কিছু ইউজ করি গলাতেও ইউজ করি, কারণ মুখটার সাথে সাথে গলাটাও পরিষ্কার রাখাটা খুবই দরকার। তো সেই জন্য গলাটা ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, নিয়ে এবার আমি রেখে দেব 15 মিনিটের জন্য। আর এটা 15 মিনিট পরে, মানে 15 মিনিট লাগে না অত, 10 মিনিটেই খুব ভালো কাজ দেয়। তোমরা একবার ইউজ করলে বুঝতে পারবে যে কতটা ভালো। কিন্তু সবার আগে এটা স্ক্রাব করতে হবে, তারপরেই কিন্তু এটা ফেস প্যাকটা ইউজ করলে ভীষণ ভালো হয়। কারণ স্ক্রাবিংয়ের আগে ফেস প্যাক ইউজ করলে অতটা কাজে দেয় না, স্ক্রাবিং করার পরেই কাজে দেয়। তো যেহেতু মানে এটা ভীষণ ভালো, তাই আমি মানে সপ্তাহে একবার করে ইউজ করি। তোমরা সপ্তাহে একবার করে ইউজ করতে পারো। আমি বেশিরভাগ টাইমে রাত্রিবেলা করি, আর যখন সব কাজবাজ হয়ে যায় তখন ইউজ করি। তাই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো তোমরা বলো, যখন তোমরা ইউজ করবে তারপরে একবার মেখে বলো কিন্তু কেমন হয়েছে। যাই হোক, এটা আমি এখন 15 মিনিটের জন্য শুকিয়ে নেব। তো 15 মিনিট আর কি করব, বাইরে ঘুরছি, বাইরেটা দেখছি, আবার ঘরের মধ্যে আসছি। আজকে বাইরে না ভীষণ মানে ভালো ওয়েদার, সকাল থেকেই খুব রোদ উঠেছে, বৃষ্টি মনে হচ্ছে আজকে আর হবে না। সারাদিন এত মানে প্রত্যেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে মনে হয় আকাশটা রেস্ট পেয়েছে। তো বৃষ্টি আজকে হবে না, সেই জন্য আমি চারিদিকটা ঘুরে দেখছিলাম, বাইরেটা ভীষণ ভালো লাগছিল। তারপরে মুখটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে চলে আসলাম। দেখো মুখটা একদম ক্লিন হয়ে গেছে আর খুব ফ্রেশ লাগছে, গলাটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এবার ভালো করে মুখটা মুছে নেব, নিয়ে একটা টোনার ইউজ করব। তোমরা সবাই জানো আমি কি টোনার ইউজ করি, তো সেই টোনারটা ইউজ করব। আর এই টোনারটা আমার স্কিনের জন্য বেটার, তো এই জন্য এটাই ইউজ করি। আর এটা না ভীষণ মানে ভালো, টোনারটা ইচিং হয় না, তোমাদের আগেই বলেছি। তো সেই জন্য এটাই ইউজ করে নেব। এবার আমি এই যে টোনারটা মেখে নেব। সকালবেলা থেকেই আজকে পুরো রোদ ঝলমলে আবহাওয়া, তো অনেক কিছুই কেচে দিয়েছি বাইরে, কিন্তু এখন দেখছি পুরো অন্ধকার করে এসেছে। এবার জানি না বৃষ্টি চলে আসবে কিনা, তো দেখা যাক কি হয়। মনে হচ্ছে খুব জোরেই বৃষ্টি আসবে, প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, কারণ ঘরে তো লাইট জ্বালতে লাগে না, আর এতটাই অন্ধকার হয়ে গেছে এখন ঘরে লাইট জ্বেলে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, টোনারটা শুকিয়ে গেছে, এবার আমি ময়শ্চারাইজারটা মেখে নেব। এই যে আমি তো অ্যারোমা ম্যাজিক ময়শ্চারাইজার ইউজ করি, ওটাই মেখে নেব। তো মুখের যত্ন হয়ে গেল, এবার চুলের যত্নটাও করে নিতে হবে। কালকে শ্যাম্পু করব,
আর তোমরা তো জানো তোমরা যদি আমার আগের ব্লগগুলো ফলো করো তো দেখতে পাবে যে আমি বাড়িতে জড়িবুটি হেয়ার অয়েল বানিয়েছি আর সেটাই মাখছি। আর সত্যি বলতে কি ওটা প্রথমে মাখলে প্রথমবারে খুবই চুল উঠেছিল, কিন্তু তারপর থেকে না মানে চুল ওঠেই না। আর শ্যাম্পু করার পরে যে মাথা আঁচড়াই তখনও চুল ওঠেনি, তাই ভাবলাম এখন একটু মেখে নিই। তো চলো মেখে নিই। চুলের জন্য না আমি অনেক কিছু ইউজ করেছি, কিছুতেই কিছু চুল পড়া কমছিল না। তো তারপরে আমি এই তেলটা যখন থেকে মাখা শুরু করলাম একদম চুল পড়ার প্রবলেমটা চলে গেল, আর সত্যি অনেকটাই ভালো হয়ে গেছে চুল। আর এখন একদম মানে জটও পড়ে না চুলে, খুব সিল্কি। আর আমি আগের দিন যে তেলগুলো বানিয়েছিলাম এই নারকেল তেলের বোতলটার মধ্যেই রেখেছিলাম, তো সেখান থেকেই এখন মেখে নেব। আর চুলের সাথে সাথে না চুলের লেন্থটাও মাখাটা অনেকটা জরুরি, কারণ লেন্থটাও অনেকটা ফেটে যায় সেই জন্য। তো ভালো করে চুলে মেখে নিচ্ছিলাম। আর সত্যি আমার এখন আর অনেক মানে চুল পড়েই না, চুল একদম পড়ে না সেটা বলবো না, যেমন ওঠে নর্মাল 2-1টা করে সেরকমই চুল ওঠে। তো যাই হোক তেলটা ভালো করে মেখে নিই চলো। চুলে ভালো করে মেখে নিয়ে তারপরে চুলটাকে ভালো করে ম্যাসাজ করতে হবে। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই।